হ্যাঁ, হ্যালো ক্লাস 9। কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করবো সেটা হবে ট্রায়াঙ্গেলস এর সেকেন্ড লেকচার। যারা জানিস না তাদেরকে বলে রেখে দিই, আমরা লাস্ট দিন ট্রায়াঙ্গেলস এর ফার্স্ট লেকচার কমপ্লিট করে এসেছিলাম, যেখানে আমরা ট্রায়াঙ্গেলস এর কিছু প্রপার্টি শিখেছিলাম এবং তার সাথে সাথে শিখেছিলাম যে কংগ্রুয়েন্সি বলে জিনিসটা কি জিনিস, কখন দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়, এবং এনসিইআরটি কিছু এক্সারসাইজ সলভ করেছিলাম। আজকে এক্সারসাইজে কিছু প্রবলেম সলভ করেছিলাম। আজকে সেই এনসিইআরটি এক্সারসাইজের বেশ কয়েকটা প্রবলেম সেই দিন বাকি থেকে গিয়েছিল, সেগুলোকে আজকে কমপ্লিট করব এবং এর পরের পার্টটা স্টার্ট করার চেষ্টা করব, যদি টাইম পারমিট করে তো। এবার যারা জানিস না তাদেরকে জানিয়ে রেখে দিই, আমরা কি করছি এখানে। আমরা এই চ্যানেলে আমরা ক্লাস 8 to 12 ম্যাথস কভার করছি, ওকে। মেনলি টার্গেট অডিয়েন্স কারা? মেনলি টার্গেট অডিয়েন্স হচ্ছে সিবিএসই। যারা সিবিএসই বোর্ডস স্কুলে পড়ছিস, সিবিএসই এন্ড আইসিএসই, যারা সিবিএসই এন্ড আইসিএসই বোর্ডসে পড়ছিস, বাট তোদের কিন্তু মানে যে মাদার টাং যেটা, সেটা বেঙ্গলি বা বাংলায় শিখতে চাস ম্যাথস এরকম ভাবে, তো তাদেরকে টার্গেট করেই ভিডিওগুলোকে বানানো। তো তোরা একবার দেখে আসতে পারিস আমাদের চ্যানেলটাকে ভিজিট করে যে কি চলছে, অ্যান্ড যদি চ্যানেলের কন্টেন্টটাকে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকিস, ওকে। তো চল স্টার্ট করা যাক। বলেছে এল অ্যান্ড এম আর টু প্যারালাল লাইন্স ইন্টারসেক্টেড বাই অ্যানাদার পেয়ার অফ প্যারালাল লাইন্স পি অ্যান্ড কিউ। বলছে এল অ্যান্ড এম প্যারালাল লাইন্স অ্যান্ড এল পি আর কিউ তারাও প্যারালাল লাইন্স, ঠিক আছে। প্যারালাল লাইন্স কাদের কি বলে আগের দিন বলে রেখে দিয়েছিলাম, ওকে। তবু আরেকবার বলে রেখে দিই, প্যারালাল লাইন্স হচ্ছে এমন দুটো লাইন্স বলতে গেলে, বা এমন পেয়ার অফ লাইন্স বা এমন সেট অফ লাইন্স যারা একই দিকে সবসময় ট্রাভেল করে এবং কখনো একে অপরকে ইন্টারসেক্ট করে না, মানে একে অপরকে এরমভাবে কাট করবে না, এও যেদিকে যাচ্ছে এও সেদিকে যাচ্ছে, এদের মাঝখানে ডিস্টেন্স সবসময় সেম হয় প্যারালাল লাইনের, ওকে। এইবারে বলে রেখে দিয়েছে যে এখানে এল আর এম প্যারালাল লাইন্স অ্যান্ড পি অ্যান্ড কিউ ও প্যারালাল লাইন্স, ভালো কথা। অ্যান্ড শো দ্যাট ট্রায়াঙ্গেল এবিসি ইজ প্যারালাল, এই সরি, কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এবিসি ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল সিডিএ। তো সবার প্রথমে মার্ক করে নিই, দেখ ট্রায়াঙ্গেল এবিসি বলতে কোনটা, দিস ওয়ান, this one, okay. And তো ট্রায়াঙ্গেল সিডিএ, সিডিএ বলতে দিস ওয়ান। এই দুটো যে ট্রায়াঙ্গেল আছে, এই দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সঙ্গে কংগ্রুয়েন্ট হবে, সেটা আমাদের প্রুফ করতে হবে। তো দেখ কিভাবে প্রুফ করব, আমরা লিখছি কি করে। আচ্ছা দাঁড়া, পিকচারটাকে একটু বড় করে নিই। ও, তাহলে তো জাস্ট এ মোমেন্ট। এই একটা ট্রায়াঙ্গেল অ্যান্ড এই একটা ট্রায়াঙ্গেল, এই দুটোকে আমাকে কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। তো কংগ্রুয়েন্ট প্রুফ করতে গেলে আমরা সবার প্রথমে লিখবো কি, আগের দিন বলেছিলাম আমরা লিখে নেবো যে ফর দিস এন্ড দিস, ঠিক আছে। তো for triangle ABC and triangle CDA we have, বলে কি কি দেখতো সেম পাচ্ছিস, আমি সেম পাচ্ছি এরকম ভাবে। কি কি সেম পাচ্ছি দেখতো, সেম পাচ্ছি হচ্ছে এসি, তাই তো, এই যে এসি আর সিএ সেম জিনিস, এসি ইকুয়ালস টু সিএ, কি কমন সাইড, একটা কমন সাইড পেয়ে গেলাম। আবার দেখ এইটা এটা প্যারালাল, তো তো এটা জেড ফর্ম হচ্ছে, আর জেড যখনই ফর্ম হয় এখানে এখানে অ্যাঙ্গেলটা সেম হয়ে যায়, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, তাই তো। জেড যখন ফর্ম হয়ে থাকে, এর আগেও আমরা লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলসে করে এসেছি এই জিনিসটা, যে যখনই জেড ফর্ম হবে, জেড ফর্ম হলে তার এই যে অ্যাঙ্গেলস গুলো হয়, তো এই যে একটা জেড ফর্ম হচ্ছে দেখ, এই অ্যাঙ্গেল গুলো তাহলে সেম হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে সিএডি এই অ্যাঙ্গেলটা আর এসিবি এই অ্যাঙ্গেলটা সেম। তার মানে এসিবি মানে দেখ 132, আর সিএডি, এসিবি, এসিবি, সিএডি, সিএডি, কিছু কি ভুল করেছে ওরা, কি ভুল বলেছে, দাঁড়া 1 মিনিট হোল্ড করে দেখি। এবিসি, এবিসি বলতে এইটা, অ্যান্ড ওরা বলছে সিডিএ, ঠিকই তো আছে, তাহলে ঠিকই তো আসার কথা দেখ। আচ্ছা, আমি বলছি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম, তার মানে এসিবি, এসিবি, আর ওরা বলছে সিএডি, হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে, সরি, এই দেখ এসিবি এই অ্যাঙ্গেলটা, সিএডি এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম। তো এ সি বি ইজ ইকুয়ালস টু সিএডি, কি এরা, এরা হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, এরা হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। আবার দেখ সিমিলারলি এই এই একটা জেড ফর্ম হয়েছিল, তো জেড ফর্ম হতে আমরা এটা এটা ইকুয়াল বললাম, আর একটা জেড কোথায় ফর্ম হচ্ছে দেখতে পাবি। ঠিক সিমিলারলি আমরা এটা বলতে পারি যে আর একটা জেড ফর্ম হওয়ার ব্যাপারটাতে, আচ্ছা ওইটা না করে যদি এইটা করে দিই। আচ্ছা এবার দেখ
সিমিলারলি এইটাকে আমি যখন এরকম ভাবে বললাম, ঠিক সেম আমি এইটাকে এরকম ভাবে বলতে পারি, এই কেন বলতো, বিকজ দেখ এই একটা জিরো ফর্ম তো হয়ে যাচ্ছে এরকম ভাবে। বা ওইটা না বলে, আচ্ছা আচ্ছা এইবার বুঝতে পেরেছি কিভাবে দেখাতে হবে। দেখ এই জেড হচ্ছে, তো এইটা ইকুয়াল, হ্যাঁ কি না, তাই তো? এই যে জেডটা ফর্ম হচ্ছে, এই জেডটা ফর্ম হওয়ার জন্য এইটা ইকুয়াল। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা কি লিখছি, অ্যাঙ্গেল বিএসি, তার মানে 213, অ্যাঙ্গেল বিএসি, বিএসি লিখলে এখানে কি লিখবো, এখানে যেহেতু বিএসি লিখেছি তাহলে এখানে লিখতে হবে ডিসিএ, ইজ ডিসিএ। দেখ তো ডিসি এর সাথে সেম আসছে, ডিসি এর সাথে বিএসি সেম আসছে, হ্যাঁ সেমই আসছে। তো এটাও হয়ে গেল। এটাও কিসের জন্য, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ওকে, তার মানেটা কি, তার মানেটা এই অ্যাঙ্গেলটা এর সাথে সেম হলো, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সাথে সেম হলো, আর মাঝখানে সাইডটা কমন। তাহলে দেখ দুটো অ্যাঙ্গেল, ঠিক আছে, আর মাঝখানে একটা সাইড, তাহলে কোন প্রপার্টি, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, তো আসা প্রপার্টি, ঠিক আছে। দেয়ারফর বাই এএসএ কংগ্রুয়েন্স বা এএসি কংগ্রুয়েন্সি রুল, we can say that triangle ABC is congruent to, আচ্ছা এই কংগ্রুয়েন্ট এর সাইনটা ভালোভাবে দিয়ে রেখে দিবি। কংগ্রুয়েন্ট সাইন কিভাবে দেয়, এরকম ভাবে দিয়ে মাথায় এরকম ভাবে, কংগ্রুয়েন্ট ABC is congruent to CDA and that's proved। ক্লিয়ার হলো? এবার পরেরটা, পরেরটা কি বলেছে দেখ, ওখানে আর কিছু প্রুভ করতে বলেছিল না, ওইটুকুনি ছিল। তারপরেরটা দেখ, তারপরেরটা কি বলেছে, লাইন এল, লাইন এল ইজ দি বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ মানে কি, মানে ধর এদিকে যদি 20 ডিগ্রিস হয়, এটাও 20 ডিগ্রিস হবে, ঠিক আছে, মানে দুটো সমানভাবে ভাগ করে রেখে দিয়েছে। আচ্ছা ওকে, অ্যান্ড বি ইজ এনি পয়েন্ট অন এল, অ্যান্ড বি ইজ এনি পয়েন্ট, আচ্ছা বি হচ্ছে এল এর উপরে থাকা যে কোনো একটা পয়েন্ট, ভালো কথা। বিপি অ্যান্ড বিকিউ আর পারপেন্ডিকুলার ফ্রম বি টু দি আর্ম অফ এ। তো বিপি আর বিকিউ হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে, সো দ্যাট এপিবি আর একিউবি, এপিবি আর একিউবি তারা কংগ্রুয়েন্ট। বলবি দেখেই তো বোঝা যাচ্ছে, কিন্তু দেখে বোঝা গেলে তো হবে না, আমাদের প্রুফ করে দেখাতে হবে। অ্যান্ড বি ইজ ইকুইডিস্টেন্স ফ্রম দি আর্মস অফ এ, বলছে বি দুটো জায়গা থেকে ইকুইডিস্টেন্স করে দেখাতে হবে, মানে অ্যাকচুয়ালি বলতে গেছে বিপি আর বিকিউ সেম দেখাতে হবে, এই যে বিপি আর বিকিউ সেম দেখাতে হবে। ওকে, তার মানে আমাদের আগে ট্রায়াঙ্গেল গুলোকে মার্ক করে রেখে দিই, যে কোন কোন ট্রায়াঙ্গেল গুলোকে আমাকে আর কি কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। তো ফার্স্ট অফ অল এইটা, অ্যান্ড তার সাথে সাথে কোনটা, তার সাথে সাথে এইটা, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমার এ করতে হবে। পরীক্ষার সময় তোরাও যদি পারিস তো কোনো একটা মানে ডিফারেন্ট পেন ইউজ করে রেখে দিয়ে ওই ডায়াগ্রামটাতে মার্ক করে রেখে দিস, তাহলে বুঝতে সুবিধা হয়। তো দেখ সবার প্রথমে আমি বলছি কি, আমাকে এইটা প্রুফ করতে বলেছে তো, যে অ্যাঙ্গেল এপিবি আর অ্যাঙ্গেল একিউবি হচ্ছে তোর কংগ্রুয়েন্ট হচ্ছে, তো আমরা লিখে নেব ফর ট্রায়াঙ্গেল এপিবি অ্যান্ড ট্রায়াঙ্গেল একিউবি উই হ্যাভ বলে কি কি আছে। আচ্ছা এখানে আগে ফিগারের মধ্যে দেখ যে আমি কি কিভাবে প্রুফ করতে পারি। দেখ এবিটা কমন সাইড দুজনের কাছে, হ্যাঁ কি না, এবিটা কমন সাইড। আর কিছু বলে রেখে দিয়েছে, দেখ এই অ্যাঙ্গেলটা কমন, আবার এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাও সেম, মানে এই অ্যাঙ্গেলটা সেম, এই অ্যাঙ্গেলটা সেম। তাহলে অ্যাঙ্গেল সাইড প্রপার্টি দিয়ে আমি দুটোকে কংগ্রুয়েন্ট প্রুফ করতে পারি। কি বললাম আবার বলছি, দেখ এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার যা ভ্যালু এই অ্যাঙ্গেলটা তো তাই ভ্যালু, কারণ এল লাইনটা বাইসেক্টর বলেছে। আর এই যে মাঝখানের এই যে এবি পয়েন্টটা, এই এবি লাইনটা আছে, এবি লাইনটা দুজনের কাছেই কমন, তার মানে অ্যাঙ্গেল আর সাইড দিয়ে দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট প্রুফ করে দিতে পারি, তো সেটাই লিখবো আমরা। তো সবার প্রথমে লিখছি অ্যাঙ্গেল বিপিএ, এই যে এই অ্যাঙ্গেলটাকে নিচ্ছি বিপিএ। তো বিপিএ মানে 3 1 লিখেছি, তাহলে এইখানে বি কিউ এর সঙ্গে সেম হতে হবে। দেখ তো বি কিউ এর সাথে সেম হচ্ছে, হ্যাঁ হচ্ছে, বি কিউ এ সমান সমান 90 ডিগ্রি, এটুকুনি লিখলেই হয়ে যাবে। তারপরে তারপরে আমরা লিখবো পিএবি, তারপরে আমরা লিখবো পিএবি ইজ ইকুয়াল টু, দেখ পিএবি লিখতে গেলে কি হচ্ছে 2 1 3, তাহলে এখানেও 2 1 3, তার মানে কিউ এ বি এর সঙ্গে সেম হবে, কিউ এ বি এর সাথে সেম হবে, এইখানটার সাথে সেম হবে। তো দিস ইজ কিউ এ বি। ওকে, কেন, কারণ
L is the angle bisector of A, এটা পাশে লিখে দিই, L is the angle bisector of angle A, এটা লিখলাম। and আর লাস্ট কি করে রেখে দিয়েছে, লাস্ট হচ্ছে তোর AB equals to AB, কেন, কমন সাইড। তো এইটা যদি হয়ে গিয়ে থাকে, therefore আমরা ডাইরেক্ট বলতে পারি যে ট্রায়াঙ্গেল APB is congruent to triangle AQB by angle side criteria বা angle side congruency। ঠিক আছে, তো ব্যাস প্রুফ হয়ে গেল, আমাদের এটা প্রুফ করতে বলেছিল, প্রুফ হয়ে গেছে। এবার দেখ, আগের দিন সিপিসিটি বলে একটা রুল পড়েছিলাম, সিপিসিটি ফুল ফর্ম কি ছিল, করেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। তো এই ট্রায়াঙ্গেলটা যদি কংগ্রুয়েন্ট হয়ে যায়, তাহলে এই পার্টটা সেম হয়ে যাবে, এই যে বিপি আর বিকিউ সেম হয়ে যাবে। তো ব্যাস সেইটুকুনি লিখে রেখে দেবো, বাই সিপিসিটি বিপি equals to BQ and hence কি বলেছে, এইটা লিখে রেখে দেবো, B is equidistant from the arms of angle A and hence B is equidistant from the arms of angle A and that is proved। ওকে, বুঝতে পারলি। পরেরটা কি বলেছে, ইন ফিগার 7.21 AC equals to AE। AC কোথায় দেখতো, AC আর AE সেম, ভালো কথা। আচ্ছা, আবার বলেছে AB আর AD সেম, AB আর AD সেম, ওকে। আচ্ছা, BAD আর EAC সেম, BAD বলতে দিস অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সেম। তো শো দ্যাট BC ইকুয়ালস টু DE, এই BC আর DE সেম দেখাতে হবে। তার মানে ওই তো একেবারে করে রেখে দেবো, কংগ্রুয়েন্ট যদি আমি প্রুফ করতে পারি, কংগ্রুয়েন্ট প্রুফ করলেই হয়ে গেল। তো দেখ, কোন দুটো অ্যাঙ্গেলকে আমি কংগ্রুয়েন্ট প্রুফ করতে পারি, কোন দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট প্রুফ করতে পারি। দেখ, আমি এখানে মার্ক করে রেখে দিচ্ছি, আমাদের কাকে কাকে সেম দেখাতে হবে বলতো, আমাকে দেখাতে হবে বিসি আর ডিএ কে সেম, ডিই কে সেম। তার মানে এই এই দুটো দিয়ে যে ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, সেই ট্রায়াঙ্গেল দুটোকে আমাকে মার্ক করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমার এই ট্রায়াঙ্গেলটা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার এই ট্রায়াঙ্গেলটা, মার্ক করলে বুঝতে পারবি। তো বিসির জন্য আমাকে এই ট্রায়াঙ্গেলটা আমাকে পুরোটা, এই ট্রায়াঙ্গেলটার সঙ্গে অন্য একটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট দেখাতে হবে, তো পুরোটা মার্ক করে নিই। এই ট্রায়াঙ্গেলটা নিলাম, আর আরেকটা ডিই, ডিই কোথায় আছে, ডি আছে এই ট্রায়াঙ্গেল, তার মানে ওভারল্যাপিং ঘটবে, ভালোভাবে দেখ। হুম, হয়ে গেছে, এবার পুরোটা মার্ক করে দিই। এই যে দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছিস, একটা ইয়েলো কালারের করেছি আর একটা ব্লু কালারের করেছি, তাদের মাঝখানে এই রিজিয়নটা কিন্তু ওভারল্যাপ করেছে। ঠিক আছে, তো এই দুটো ট্রায়াঙ্গেলকে আমাকে কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে। তো কি করে করব, দেখ, আমাকে তো বলে রেখে দিয়েছে এইখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সম্পর্কে তো কোনো আইডিয়া নেই না। আর এইখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেল বলেছে, এই অ্যাঙ্গেলটা সম্পর্কে কোনো আইডিয়া নেই। তো আমি একটা কাজ করে রেখে দিই, সবার প্রথমে ওই অ্যাঙ্গেলটাকে ডিফাইন করি। আমি বলে রেখে দিই যে অ্যাঙ্গেল ডিএসি যেটা আছে, এই যে অ্যাঙ্গেল ডিএসি, এই অ্যাঙ্গেলটা যেটা আমি এই যে লাল কালারের মার্ক করে রেখে দিচ্ছি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমি এক্স ধরে নিই। ওকে, তো সেটা আমি সর্বপ্রথমে লিখবো যে লেট অ্যাঙ্গেল ডিএসি ইকুয়ালস টু এক্স, এক্স বা এক্স ডিগ্রি করে নাও। ওকে, তাহলে আমাকে বল লেট, আর আর এই যে দুটো অ্যাঙ্গেল রয়েছে না, এই দুটো অ্যাঙ্গেলকে বাদ বাকি এই যে দুটো অ্যাঙ্গেল আছে, দাঁড়া, এই যে দুটো অ্যাঙ্গেল সেম সেম বলে রেখে দিয়েছিল, এই দুটো অ্যাঙ্গেলকে আমি ওয়াই ধরে নিচ্ছি, ওয়াই ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি, এক্স ও ডিগ্রি, ওয়াই ও ডিগ্রি, এতে ডিগ্রি, অ্যান্ড লেট এত বলে অ্যান্ড অ্যাঙ্গেল বিএডি দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, এই যেমন বলে রেখে দিয়েছে ইএসি, ইএসি এই অ্যাঙ্গেলটা, ইএসি সমান সমান আমি ওয়াই ডিগ্রি ধরে নিলাম। এবার বলবি দাদা তাতে হবে কি, এইবার আমাকে বিসি আর ডি প্রুভ করতে বলেছে, তো তাহলে আমি ইয়েলো ট্রায়াঙ্গেল আর ব্লু ট্রায়াঙ্গেলটাকে কংগ্রুয়েন্ট দেখাবো।
তো ইয়েলো ট্রায়াঙ্গেলটা ব্লু ট্রায়াঙ্গেলটাকে কংগ্রুয়েন্ট দেখাতে গেলে আমি আগে লিখে নিই কি লিখবো। এবার তুই বলবি যে দাদা ট্রায়াঙ্গেল তো এখানে কিছু বলে রেখে দেয়নি, তাহলে কোনটা থেকে স্টার্ট করবো? এইভাবেই স্টার্ট কর না। ফর অ্যাঙ্গেল এই ট্রায়াঙ্গেল বিএডি অ্যান্ড ট্রায়াঙ্গেল ইএসি, ফর ট্রায়াঙ্গেল বিএডি অ্যান্ড ট্রায়াঙ্গেল ইএসি উই হ্যাভ কি কি দেখ, বিএডি আর ইএসি এর জন্য কি কি সেম হচ্ছে দেখ। বিএডি এইটা, ও না না বিএসি, বিএসি করতে হবে, দিস শুড বি বিএসি, দিস শুড বি বিএসসি। আর ওইটা কি করতে হবে, ওটা হয়ে যাবে ইএ ডি, ইএ ডি করতে হবে, ইএ ডি করতে হবে। কেন করতে হবে বুঝতে পেরেছিস? কারণ আমাদের ট্রায়াঙ্গেলটা দেখ, এই দেখ ইএ ডি আর এটা বিএ সি। ওকে, আচ্ছা এইবারে কি কি কমন আসছে দেখ। সবার প্রথমে বিএ আর এই, এই বিএ আর এডি, বিএ আর এডি সেম আসছে, বিএ এডি সেম আসছে ইয়ার। হ্যাঁ ওই তো, এই তো তাই লেখা আছে, এই যে বিএ আর এডি সেম। ওকে, হবে না তাহলেও তো হবে না, না না, ঠিকই আছে ঠিকই আছে, সরি সরি সরি, মাই ব্যাড। এই দেখ এর এই সাইডটা আর এই ট্রায়াঙ্গেলের এই সাইডটা সেম আসছে, এই যে এই ট্রায়াঙ্গেলটার এই সাইডটা আর হলুদ ট্রায়াঙ্গেলের বাঁ সাইডটা। তো হলুদ ট্রায়াঙ্গেলের বাঁ সাইড কোনটা? বিএ। আর ওই ট্রায়াঙ্গেলের বাঁ সাইড কোনটা? তাহলে ইএডি লেখা হবে না রে এটাকে, এটাকে তখন লিখতে হবে ডিএই বলে। হ্যাঁ এটাকে তখন ডিএই বলে লিখতে হবে। দেখ আমি কি করে করছি দেখ, আমি ট্রায়াঙ্গেলটাকে সবার প্রথমে নিতে হয়। দেখ এখানে দেখতে পাচ্ছিস একটা মার্ক রয়েছে, তো আমি এখান থেকে স্টার্ট করলাম একটা মার্ক হয়ে, দুটো মার্ক হয়ে নো মার্কে আসলাম। তার মানে বি এ সি, ঠিক আছে, একটা মার্ক হয়ে দুটো মার্কে গেছি বি এ সি, তাহলে ওখানেও একটা মার্ক হয়ে দুটো মার্কে যেতে হবে। তার মানে এখানটায় তখন ট্রায়াঙ্গেলটা হবে ডিএই, এখানটা হয়ে যাবে ডিএই, এইটা লিখতে হবে, বুঝতে পারলি? তো এটা লিখতে হবে ডিএই। ওকে, তো ফর বিএসি অ্যান্ড ডিএই উই হ্যাভ এবি ইকুয়ালস টু এডি, তাই তো দেওয়া আছে আমার সেটা, এবি ইকুয়ালস টু এডি গিভেন। আর কি আছে, আচ্ছা কি দিয়ে প্রুফ করব আমরা, এটা দেওয়া আছে, আরেকটা সাইডও কমন দেওয়া আছে। আরেকটা সাইড কি কমন দেওয়া আছে, আমরা বলতে পারি যে এসি এইর সাথে সেম, এই যে এসি আর এই সেম, এসি ইকুয়ালস টু এই গিভেন। ওকে, দুটো সাইড সেম হয়ে গেল, এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা দেখ। তাহলে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিএসি কত, অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু, দেখ তো অ্যাঙ্গেল বিএসির যে ভ্যালু আর অ্যাঙ্গেল ডিএইর ভ্যালু কি সেম? অ্যাঙ্গেল ডিএই, দেখ এইগুলো একটু কিন্তু তোর বুঝে বুঝে করার মতো অঙ্ক, তো দেখে তোর মনে হতে পারে দাদা কি অঙ্ক হচ্ছে, বাট এইগুলোকে এইভাবেই করতে হয়, কিন্তু থিওরেম গুলোকে প্রুফ করতে গেলে খুব সাবধানে করতে হয়। তো বিএই, বিএসি কত হচ্ছে, বিএসি হচ্ছে ওয়াই প্লাস এক্স, আর ঠিক তেমনি ডিএই কত হচ্ছে, সেটাও হচ্ছে ওয়াই প্লাস এক্স। তো ওয়াই প্লাস এক্স ডিগ্রি। তাহলে দেখ সাইড, সাইড অ্যাঙ্গেল মানে সাইড অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে, দুটো সাইডের মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে। তাহলে আমি বলতে পারি therefore triangle BAC is congruent to triangle DAE by SAS congruence, তাই তো? দুটো ট্রায়াঙ্গেলকে আমি কংগ্রুয়েন্ট প্রুফ করে দিলাম। আর কংগ্রুয়েন্ট যেই প্রুফ হয়ে গেল, তাহলে বাই সিপিসিটি আমি বলে দিতে পারবো যে বিসি আর ডিই সেম। সো therefore by CPCT, অ্যাকচুয়ালি দেয়ারফোরের পরে না এই বিটাকে স্মল এন্ডে লেখা উচিত ছিল, কারণ এটা একটা রুল, দেয়ারফোর নিজে একটা ক্যাপিটালটা করে রেখে দেয়। যাই হোক সেসব এখন রুলের কথা বাদ যা, ভুলে যা। তো বাই সিপিসিটি আমাদের কি প্রুভ করতে বলেছিল, যে বিসি এর ডিই সেম, বিসি ইকুয়ালস টু ডিই, অ্যান্ড দ্যাট ইজ প্রুফড। ক্লিয়ার? ওকে, নাও নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান কি বলেছে, নেক্সট ওয়ান বলেছে এবি ইজ আ লাইন সেগমেন্ট অ্যান্ড পি ইটস মিড পয়েন্ট। বলছে এবি একটা লাইন সেগমেন্ট আর পি টি মিড পয়েন্ট, মানে মিড পয়েন্ট বলতে এদিকে যা ডিস্টেন্স এদিকেও সেম ডিস্টেন্স সেম, মানে পি আর পিবি তো সেম। ওকে, ডি অ্যান্ড ই আর পয়েন্টস অন দি সেম সাইড অফ এবি, ডি অ্যান্ড ই আর পয়েন্টস অন দি সেম সাইড অফ এবি। আচ্ছা হলো, বলে রেখে দিয়েছে যে কোথায় গেল, সেম সাইড অফ এবি সাজ দ্যাট বিএডি এবি, বিএডি আগে অ্যাঙ্গেলটা মার্ক করো, বিএডি
সেটা কার সঙ্গে সঙ্গে সেটা সমান হচ্ছে তো এ বিই, এ বিই এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান, মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান, ভালো কথা দেখতেই পাচ্ছি। আবার এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান, তো আমাকে প্রুফ কি করতে বলেছে? আমাকে প্রুফ করতে বলেছে ড্যাপ। এই যে ড্যাপ, ড্যাপ অ্যাঙ্গেলটা কোনটা, এই যে ভালোভাবে মার্ক করে নিতে আমার। ড্যাপ অ্যাঙ্গেল বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা, দিস ইজ আওয়ার ড্যাপ। ওকে। আর আরেকটা কে বলে দিয়েছে ড্যাপ আর ইবিপি। এই যে ইবিপি, ইবিপি কোনটা রে? ইবিপি বলতে এই ট্রায়াঙ্গেলটা। আরেকবার মার্ক করা যাক। মার্ক হলো। তা এই যে দুটো ট্রায়াঙ্গেলকে তুই দেখতে পাচ্ছিস, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমাকে কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। তো কংগ্রুয়েন্ট প্রুফ করার জন্য দেখ আমাদের কাছে অলরেডি রেডিমেড কিন্তু জিনিস দিয়ে রেখে দিয়েছে। রেডিমেড জিনিস কি রেখে দিয়েছে? এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সঙ্গে সমান। এবার মাঝখানের এই অ্যাঙ্গেলটাকে আমি এক্স ধরে নেবো আগের মতো, আর এইটাকে ওয়াই ধরে নেবো, এটাকে ওয়াই ধরে নেবো। ওকে। তো ওয়াই ধরে নিলে এটাও ওয়াই প্লাস এক্স, আবার উল্টো হবে এটাও ওয়াই প্লাস এক্স, তো দুটো অ্যাঙ্গেল সেম পেয়ে গেলাম। আর কিছু সেম দেওয়া আছে বলতো? আর কিছু সেম দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, এই দেখ। বলেছিল না পি মিড পয়েন্ট। তো পি যদি মিড পয়েন্ট হয় তাহলে আমি তো এরকম ভাবে মার্কিং করতে পারি এইটাতে, এই যে এইটা আর এইটা সেম হবে। তো ব্যাস সবকিছু পেয়ে গিয়েছি, তাহলে আমাদের কাছে এবার কাজ জাস্ট লেখা। তো এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, অ্যান্ড এটাকে এইগুলোকে আমি ওয়াই ডিগ্রি করে সব ধরে নিচ্ছি। এটা এক্স ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি এরকম ভাবে। তো এবার জাস্ট লিখবো পরপর, ডায়াগ্রামে যা কাজ করা হয়ে গেছে এবার পরপর লিখবো। তো দেখ আমি লিখছি, লেট ট্রায়াঙ্গেল ইপিডি, এই সরি অ্যাঙ্গেল ইপিডি, এটা এক্স ডিগ্রি। লেট অ্যাঙ্গেল ইপিডি হবে, ইপিডি হবে, ইপিডি ইজ ইকুয়াল টু এক্স ডিগ্রি, অ্যান্ড ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল বলছি অ্যাঙ্গেল এপিই সমান ওয়াই ডিগ্রি। ট্রায়াঙ্গেল এপিই ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল বারবার বলছি রে, বিপিডি, বিপিডি, বিপিডি সমান সমান ওয়াই ডিগ্রি ধরে নিলাম। নাও, নাও বলে যেটা প্রুফ করতে বলেছে সেইটা, নাও ফর ট্রায়াঙ্গেল ডিএপি অ্যান্ড ট্রায়াঙ্গেল ইবিপি কি আছে? উই হ্যাভ, বলে পরপর দেখ, উই হ্যাভ। তো সবার প্রথমে আমি বলে রেখে দিই, পিএ আর পিবি সেম, পিএ ইজ ইকুয়াল টু পিবি। তো দেখ এখানেও এরকম ভাবে পিএ পিবি অর্ডার যেন না পাল্টে যায়, মানে এখানে পিএ লিখছিস তুই এখানে বিপি লিখছিস ওরকম ভাবে নয়। এখানে থ্রি, এটা টু, এটা ওয়ান পজিশন। তো তো আমি এখানে যদি থ্রি টু লিখি, এখানেও আমাকে কিন্তু থ্রি টু লিখতে হবে, ঠিক আছে? একে করেসপন্ডিং রুল রুল বলা হয়। এটা অনেক জায়গায় শেখানো হয় না এরকম ভাবে, বাট শিখে রাখবি, এটা কিন্তু এর বেসিস কিন্তু অনেক টিচার মার্কস কেটে নেন। যে তুই বলছিস দাদা আমি এখানে পিএ লিখেছি, এখানে পিএ লিখছি, আর এখানটা পিবি লিখছি, মানে এখানটা পিএ লিখে রেখে দিয়েছি, এখানটা বিপি লিখছি, সেমই তো আসছে। বাট অনেক টিচার এই জিনিসটাকে মানেন না, ওরা ওরা কিন্তু ওই কম মানে তোর করেসপন্ডিং রুলটাকে দেখেন যে এইখানে যদি পিএ লেখো, তো ইউ মাস্ট রাইট পিবি হেয়ার, নট বিপি। ওকে, বিপি লিখতে পারবি না, যদিও দেখতে সেমই লাগছে। ওকে, তো একটু সাবধানে, পি ইকুয়ালস টু বিপি, কারণ পি ইজ দি মিড পয়েন্ট অফ এবি, মিড পয়েন্ট অফ এবি, এটা হলো। এবার নেক্সট, নেক্সট কি করে রেখে দেবো? নেক্সট আমাকে এই অ্যাঙ্গেলটার কথা বলে রেখে দিই, অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, এই যে বলে রেখে দিয়েছে রে, অ্যাঙ্গেল বিএডি, বা আমরা সেরকম ভাবে লিখবো না, অ্যাঙ্গেল আমরা এরকম ভাবে লিখবো। আমরা তো এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, তো অ্যাঙ্গেল পিএডি, এই যে এটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল পিএডি ইজ ইকুয়াল টু, দেখ এখানে পিএডি লিখেছি মানে থ্রি টু ওয়ান লিখেছি, তাহলে এখানে পিবিই হতে হবে, পিবিই, পিবিই, হ্যাঁ সেম আসছে। অ্যাঙ্গেল পিবিই জাস্ট কি করে রেখে দিলি, গিভেন। আর অ্যাঙ্গেল, আরেকটা কি অ্যাঙ্গেল আছে? অ্যাঙ্গেল হচ্ছে তোর এইটা এপিডি, ঠিক আছে? এপিডি, এপি, এপিডি, এপিডি। তো এখান থেকে যদি আমি এপিডি লিখি, এই সাইডে যদি আমি এপিডি লিখি, এপিডি, তাহলে এখানে আমার বিপিই লিখতে হবে, বিপিই, বিপি, বিপি, সরি না, বিপিই,
ইপিই এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ সে ওয়াই প্লাস এক্সও আসছে, বিই সমান সমান কত আসছে, এক্স প্লাস ওয়াই ডিগ্রি না, তাই তো? তো ব্যাস তাহলে কি হলো দেখ, দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল আর তার মাঝখানে সাইডটা সঙ্গে সেম, তার মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। তো ব্যাস লিখে দেবো, দেয়ারফর এটা ফার্স্ট পার্টটা ছিল না, এটা ফার্স্ট পার্ট ছিল, তো দেয়ারফর triangle DAP is congruent to triangle EBP by কি দিয়ে রে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কংগ্রুয়েন্স। এসে কংগ্রুয়েন্স দিয়ে হচ্ছে তোর দুটো হচ্ছে হয়ে গেল। এবার তোর পরের পার্টটা প্রুভ করা তো ইজি, এডি আর বিই সেম হবে বলো। তো এডি আর বিই সেম হবে কেন রে বল, এডি বিই সেম হবে কেন, এখান থেকেই দেখ না, এডি আর বিই সেম হবে কেন, সিপিসিটি দিয়ে। সেকেন্ডটা আমরা জাস্ট লিখে দেবো বাই সিপিসিটি, যে সিপিসিটি বলে লিখতে হবে, পুরোটা লেখার দরকার নেই, যে করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস লেখার দরকার নেই, জাস্ট সিপিসিটি লিখে দে, সিপিসিটি এডি ইকুয়ালস টু বি অ্যান্ড দ্যাট ইজ অলসো প্রুফড। আচ্ছা এখানেও তোকে প্রুফড বলে লিখতে হবে কিন্তু, হ্যাঁ যেখানেই প্রুফ দিয়ে দেয় না কেন সেখানে তোকে শেষে প্রুফড বলে লিখতে হয়। ওকে, তো হয়ে গেল। এইবার তো লাস্ট মনে হয় এটা এইটেরটা তোর ওই এক্সারসাইজের লাস্ট হবে। তো দেখ বলেছে ইন রাইট ট্রায়াঙ্গেল এবিসি, রাইট ট্রায়াঙ্গেল এবিসি, তো দেখ ভালো হবে, রাইট ট্রায়াঙ্গেল এ বি সি, এটা রাইট ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল দ্যাট সি, তার মানে এখানে রাইট অ্যাঙ্গেল আছে, তো মার্ক করে নি, আমরা মার্ক করে দিই, তার মানে এখানে রাইট অ্যাঙ্গেল আছে, ভালো কথা। আচ্ছা এম ইজ দি মিড পয়েন্ট অফ দি হাইপোটেনিউস, এম মিড পয়েন্ট, তার মানে এইখানে যা হয়ে যাবে, এম ইজ দি মিড পয়েন্ট হাইপোটেনিউস অফ এ বি। ও আচ্ছা এখন এটা বলেনি, এইটার যা লেন্থ এটারও লেন্থ সেম, মানে দেখ এম এ আর এম বি সেম, ভালো কথা। আচ্ছা সি ইজ জয়েন টু এম, সি জয়েন করা হয়েছে এম পর্যন্ত, অ্যান্ড প্রডিউস টু ডি, এবং সেটাকে বাড়িয়ে ডি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, ট্রাস্ট দ্যাট ডিএম আর সিএম সেম। আচ্ছা ডিএম সিএম সেম, ওকে। যা যা বলেছে আমি খালি ফিগারে সেরকম ভাবে মার্ক করে নিচ্ছি। পয়েন্ট ডি ইজ জয়েন টু পয়েন্ট বি, বলছে পয়েন্ট ডি কে জয়েন করে পয়েন্ট বি পর্যন্ত আনা হয়েছে, শো দ্যাট এএমসি আর বিএমডি সেম, এএমসি আর বিএমডি, তো সবার প্রথমে মার্ক করি, এএমসি বলতে কোনটা, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা এএমসি, আর বিএমডি, বিএমডি হচ্ছে এইটা, সেম বলতে আর কি কংগ্রুয়েন্ট প্রুভ করতে বলেছে, বুঝতে পারলি, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমাকে কংগ্রুয়েন্ট প্রুভ করতে বলেছে। তারপরে বলেছে ডিবিসি রাইট অ্যাঙ্গেল হবে, সেসব তো পরে আসছি, আগে কংগ্রুয়েন্ট প্রুফ করে দেখি। দেখ এটাকে আর এটাকে কংগ্রুয়েন্ট প্রুফ করবো, কি করে করবো দেখ, খুব ইজিলি হয়ে যাচ্ছে। এই সাইডটা এই সাইডটার সঙ্গে সেম, তো এই সাইডটা এই সাইডটার সঙ্গে সেম, আর দেখ তো মাঝখানে এটা সেম কিনা, তুই বলবি দাদা কি করে, আমি বলেছিলাম মনে আছে ক্রস যখনই ফর্ম হয় তখন অপোজিট অ্যাঙ্গেলস গুলো সেম হয়ে যায়, আর তাদেরকে কি বলা হয়, ভার্টিক্যাল অ্যাঙ্গেলস বলা হয়ে থাকে। তার মানে আমি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, এই সাইডটা এই সাইডটার সাথে সেম, এই সাইডটা এই সাইডটার সাথে সেম, তো এমনি প্রুভ হয়ে যাচ্ছে, কি দিয়ে, সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুভ হয়ে যাচ্ছে। তো ব্যাস লিখে দেবো আমরা, সে ফর এএমসি, for AMC and triangle BMD we have, বলে কি কি, সবার প্রথমে, সবার প্রথমে এই যে এটা লিখি, এমডি আর এমসি সেম, ঠিক আছে, এমসি আর এমডি সেম, এমসি ইকুয়ালস টু এমডি, কি গিভেন আছে, আর কি গিভেন আছে, আর আমার গিভেন আছে যে এম এ এমবি, এম এ এমবি, তো এম এ ইকুয়ালস টু এমবি, সেটাও গিভেন। আর আমরা কি বলতে পারি, আর আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল বিএমডি, অ্যাঙ্গেল বিএমডি আর অ্যাঙ্গেল এএমসি, অ্যাঙ্গেল এএমসি সেম, তো এই অ্যাঙ্গেল এএমসি লিখবো, অ্যাঙ্গেল এএমসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএমডি, কেন, ভার্টিক্যাল অ্যাঙ্গেলস, ভার্টিক্যাল অ্যাঙ্গেলস, তো দেয়ারফর triangle AMC is congruent to triangle BMD, কি দিয়ে রে, by side angle side congruence, সাইড অ্যাঙ্গেল সাইড কংগ্রুয়েন্স দিয়ে ওরা দুজন কংগ্রুয়েন্ট হয়ে গেল, অ্যান্ড এটা প্রুফড, ফার্স্ট পার্ট প্রুভ করতে বলেছিল তো হয়ে গেল প্রুফড। এইবারে পরেরটা সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে কি প্রুভ করতে বলেছে,
সেকেন্ড পার্টে প্রুভ করতে বলেছে ডিবিসি ইজ আ রাইট অ্যাঙ্গেল। এই যে ডিবিসি, এটা রাইট অ্যাঙ্গেল প্রুভ করতে বলেছে। তো ডিবিসি যদি রাইট অ্যাঙ্গেল প্রুভ করতে বলে কি করে করবো বলতো, কি করে করবো? তো ডিবিসি রাইট অ্যাঙ্গেল প্রুভ করার আগে আমরা এইটাকে প্রুভ করে আসি যে ডিবিসি আর এসিবি হচ্ছে সেম, এই মানে তোর কংগ্রুয়েন্ট। ডিবিসি ডিবিসি আর এসিবি এই দুটো ট্রায়াঙ্গেল যে সেম হবে এদেরকে কংগ্রুয়েন্ট প্রুভ করে আসি। তো দাঁড়া এই আঁকাটাকে জাস্ট বাড়িয়ে রেখে দিই তাহলেই হয়ে যাবে। হুম হুম। তারপর দেখবি এটা প্রুভ করাটা খুব ইজি হবে, এটা প্রুভ করাটা তখন খুব ইজি হয়ে যাবে। দেখ, তো এই ট্রায়াঙ্গেলের এই ড্রয়িংটাকে, এই হলুদটাকে পুরোটা কমপ্লিট করে রেখে দিই, এইটাকে আর এইটাকে আমায় এখন সেম প্রুভ করতে বলেছে। ঠিক আছে, মানে কংগ্রুয়েন্ট প্রুভ করতে বলেছে। তো নাম্বার 3 এর কেসটা আগে করে আসি, নাম্বার 3 এর কেসটা আগে করে আসি। দেখ, এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এবার কে কে সেম আসছে, দেখ কে কে সেম আসছে, এইটা কমন আসছে, হ্যাঁ কি না বল? এই সাইডটা তো দুজনের কাছে কমন আছে, আর কেউ কি কমন আছে দাঁড়া দেখি একবার দেখে নি। হুম হুম, ওই সাইডটা কমন আছে, আর আর কিছু ভালোভাবে দেখ, এইটা এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটার মধ্যে কিছু কি কমন আছে? কমন থাকার মধ্যে আর কি কি আছে ভাই? এই এই একটা সাইড কমন আছে, এই সাইডটা কমন আছে। আমায় তো সিডি আর এবি এখনো সেম বলেনি যে আমি দুটোকে সেম দেখিয়ে রেখে দেবো, কিন্তু ডিবিএসসি কি সেম সেসব কি কিছু বলেছে? ডিএমসিএম না, সেসব তো আসছে না। তাহলে অন্য কোনো ভাবে প্রুভ করা। ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া এখানটা একটু বলে রেখে দিই, এটা একটু একটু ভালো জায়গা, ভালোভাবে দেখ। এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, আর এই ট্রায়াঙ্গেলটাকে আমাকে কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে। তো কংগ্রুয়েন্ট প্রুভ করার কি কি উপায় আছে ভালোভাবে দেখে রেখে দেখ। তো আমার সবার ফার্স্টে একটা জিনিস আছে যে এই যে সাইডটা কমন, এবার যদি আমাকে এই সাইডটা এই সাইডটার সঙ্গে সেম কিনা বা সেসব কিছু বলেনি, বা এইটা এখন এর সাথে সেম কিনা আমি সেসব কিছু পাইনি, তাই তো? হ্যাঁ কি না, সেটা পাইনি। কিন্তু ও আচ্ছা পেয়ে গেছি, পেয়ে গেছি কেন বলতো, না পাইনি তো বলতে পারবো না, এটা পেয়ে গেছি। তো এই তো এই সাইডটা এই সাইডটার সঙ্গে সেম কেন? কারণ আমি যখন এই ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট প্রুভ করেছিলাম তখনই তো ডিবি আর এসি সেম হয়ে গেছে। তো দাঁড়া, সিন্স আমি এখানটা লিখছি, সিন্স ট্রায়াঙ্গেল এমসি ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল বিএমডি, ওপরে যেটা লেখা আছে সেটা লিখছি, বিএমডি, দেন বাই সিপিসিটি, সিপিসিটি দিয়ে আমরা বলতে পারি যে এই যে ডিবি আর এসি সেম, এই যে ডিবি আর সিএ সেম, তার মানে এসি ইজ ইকুয়াল টু বিডি। ঠিক আছে, এটা এটা বলে রেখে দিলাম। তার মানে এই এখন বর্তমানে যেটা হয়েছে, বর্তমানের জন্য ये वाला और ये वाला सेम है हमारा। তো কি কি পেলাম দেখ, একটা সাইড পেয়ে গেছি, এরও একটা সাইড পেয়ে গেছি, এইটা দুজনের কাছেই কমন। আপ, আপ যদি এটাকে যদি আগে থেকে 90 ডিগ্রি প্রুভ করে দিতে পারতাম তাহলে ভালো হতো, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে দুটোকে কংগ্রুয়েন্ট প্রুভ করে দিতাম। তো 90 ডিগ্রি প্রুফটা আগে করতে হবে তাহলে। তো 90 ডিগ্রি প্রুফটা কিভাবে করা যায় বলতো, कैसे करे? और कुछ उपाय नहीं है? और कुछ उपाय? দেখ, এটাকে যা তা ভাবে প্রুভ করবি না, কারণ অনেক টিচার হচ্ছে তোকে যা তা ভাবে প্রুভ করিয়ে দিতে পারেন যে দেখ এটা এখান থেকে এই তো দেখতে পাচ্ছি এটা এইভাবে হয়ে আছে, বাট আমাদের প্রপার ভাবতে হবে। যদি এক্সামেই এই কোশ্চেনটা পড়তো তাহলে কি করতিস, আমি সেই অ্যাপ্রোচটা তোকে দেখাচ্ছি। এইটার সঙ্গে এইটা এইটা আমি সেম পেয়ে গিয়েছি, আর একটা আমার লাগবে মাঝখানের অ্যাঙ্গেলটা। তো সেকেন্ডেরটা যদি আমি আগে থেকে প্রুভ করে দিই তাহলে এটাও 90 ডিগ্রি হয়ে যাবে, ইয়ে বেলাও বি 90 ডিগ্রি হবে। কিন্তু এই 90 ডিগ্রিটা প্রুভ করবি কি করে সেটাই হচ্ছে ব্যাপার। এই 90 ডিগ্রিটা আগে থেকে প্রুভ করা যায় কি? এই 90টা আগে থেকে প্রুভ করা যায় কি না? বিসি কিছু কি সেম বলেছিল, কিছু কি মিস করেছি? ডিএমসিএম কিছু মিস করেছি কি? প্রোডিউস ডি সাজ দ্য ডি ইজ পয়েন্ট টু এত, এএমসি বিএমডি কে সেম দেখালাম, এএমসি বিএমডি কে সেম দেখালাম, ওকে। ডিবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল, ডিবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল সেটাও দেখিয়ে রেখে দিই। না, ডিবিসি রাইট অ্যাঙ্গেল আমি কি কোথায় দেখিয়েছি? উম, হুম, এটা হাইপোটেনিউস এবি,
hypotenuse ABC is joined to M, না তাও তো আসেনি। দেন আর কি হবে? আর কিভাবে প্রুভ করা যায় বস? এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম, এই অ্যাঙ্গেলটার সাথে সেম, তাতে কি হয়ে যাচ্ছে? তাই তো লাভের লাভ কিছু হচ্ছে না। তো আমার এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম হয়ে যাচ্ছে, যদিও তো পারপেন্ডিকুলার টেনেছি। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা, ভালোভাবে দেখ, এই এই এখান থেকে হয়ে যাচ্ছে। দেখ এই ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট তো, হ্যাঁ কি না? তো কংগ্রুয়েন্ট যদি হয়ে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম, আবার এই অ্যাঙ্গেলটার সাথে সেম, তাই তো? হ্যাঁ কি না? এই অ্যাঙ্গেলটা যেটা, এটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম, আর এই অ্যাঙ্গেলটার সাথে সেম। তার মানে ডিবি আর এসি প্যারালাল, তাই তো? তো ব্যাস, এটাও একটা জিনিস রয়েছে। তো টু এরটা আগে প্রুফ করা যাবে, তো টু এরটা করতে গেলে এইটাই লিখে রেখে দিই। সিন্স, ওই যেটা মুছেছিলাম ওটাই আমাকে লিখতে হবে, দাঁড়া তাহলে বেকারই করবো কেন। হ্যাঁ, এই যে এটাকে খালি 2 নাম্বারটা করে দিই, ভালো অঙ্ক এটা, ভাবতে হবে বেশ অনেকক্ষণ। তবে কি হচ্ছে ভাই? হুম, সিন্স এত, দেন বাই সিপিসিটি এটা। আরেকটা আমরা কি বলতে পারি, আরেকটা আমরা এটা বলতে পারি যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা সেটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম হবে। তো অ্যাঙ্গেল ডিবিএম আর এমএসি, তো এমএসি আর বি এমবিডি, এমএসি এমএসি ইজ ইকুয়াল টু এম বিডি। দেখ তো এমএসি আর এমবিডি সেম আসছে কিনা। এমএসি, এম এ সি আর এম বিডি, হ্যাঁ সেম আসছে। ওকে, সিমিলারলি আমরা এইটা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা এর সাথে সেম, তো আমরা সেটা কি আসছে, বিডিসি। বিডিসি, তবে বিডিসি কোথায় রে, ওটা কোথায় আসলো? বিডিএম। তুই বলি দাদা হচ্ছেটা কি? বিডিএম, তার মানে এই সাইডটায় আমার আসছে বিডিএম। তো বিডিএম যদি লিখি তার মানে 1 3 2, তো এখানে এসিএম। দেখ তো এসিএম এর সঙ্গে সেম আসছে কিনা। এ সি এম, হ্যাঁ এর সাথে এটা সেম আসছে। তো এসিএম লিখতে হবে এই সাইডে, এ সি এম, এটা লিখে দিলাম। মানে কি করলাম, আমি ডাইরেক্ট বলছি দেখ, যখন এই ট্রায়াঙ্গেলটাকে আমি কংগ্রুয়েন্ট প্রুভ করেছিলাম, পুরোটা হয়ে গেছে, এটা তো বেশি সময় লাগলো, বাট ভালো অঙ্ক ছিল এটা। যখন আমি এই ট্রায়াঙ্গেলটাকে কংগ্রুয়েন্ট প্রুভ করলাম, তখন এইটা সেম বার পেলাম। আবার এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম পেলাম, এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম পেলাম। তো তাই যদি হয়ে থাকে তাহলে হচ্ছে তোর এই জায়গাটা, এটাও হচ্ছে তোর আমার 90 ডিগ্রি হয়ে যাবে, অ্যান্ড এটা হচ্ছে আমার 90 ডিগ্রি হয়ে যাবে, বিকজ আমি তো অন্যভাবে বলতে পারি যে বিডিটা আর এসিটা হচ্ছে একে অপরের প্যারালাল, হ্যাঁ কি না? এই অ্যাঙ্গেলটা সেম, তার মানে তো জেড ফর্ম হচ্ছে। আর জেড যদি ফর্ম হয়ে থাকে তার মানে এই যে বিডিটা এসিটা প্যারালাল, তাই তো? হ্যান্স বিডি প্যারালাল এসি, অ্যান্ড হ্যান্স, এবার দেখ সবটা কি সুন্দর প্রুভ হয়ে যায়। অ্যান্ড হ্যান্স অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, প্রুভড। এবার নাম্বার 3 এর কেসটাকে দেখ, সেটাও কত এতে হয়েছে, সব কটা এবার হয়ে গেছে, মাঝখানে ওই জায়গাটাতেই ঝামেলা ছিল। ফর ট্রায়াঙ্গেল ডিবিসি, ফর ট্রায়াঙ্গেল ডিবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল আরেকটা কি বলেছিল, এই যে এসিবি, এ সি বি, দেখ পরপর উই হ্যাভ, আচ্ছা কি কি, দেখ ডিবি আর এসি সেম, ডিবি এসি সেম, ডিবি ইজ ইকুয়াল টু এসি, ঠিক আছে, যেটা আমরা আগেই পেয়েছি, এই যে ডিবি আর এসি সেম, এই যে ডিবি এসি সেম। ওকে, আচ্ছা আর কি পেয়েছিলাম, আর পেয়ে রেখে দিয়েছিলাম হচ্ছে আহ, আর কোনটা পেয়ে রেখে দিয়েছিলাম, বিসি ইকুয়ালস টু বিসি কমন সাইড, বিসি ইকুয়ালস টু বিসি কমন সাইড। আর কি পেয়েছিলাম, আর আরেকটা পেয়েছিলাম হচ্ছে এই ডিবিসি, এই যে অ্যাঙ্গেলটা ডিবিসি এই অ্যাঙ্গেলটাও 90, আর এসিবি এই অ্যাঙ্গেলটাও 90। ডিবিসি ইজ ইকুয়াল টু
ACB is equal to 90 degree. Therefore, triangle DBC is congruent to triangle ACB by side angle side congruence. দেখ কোন অ্যাঙ্গেল কংগ্রুয়েন্স দিয়ে হচ্ছে, সাইড অ্যাঙ্গেল সাইড কংগ্রুয়েন্স বাই SS কংগ্রুয়েন্স। ব্যাস এটুখানি হয়ে গেল, এটাই আমাদের প্রুফ করতে বলেছিল, তো এটা আমি প্রুফ করে দিলাম। ওকে, এইবার দেখ লাস্ট পার্ট। আচ্ছা, লাস্ট পার্ট করার আগে এগুলোকে একটু সরিয়ে আমি জানা, এই পেজেই করিয়ে রেখে দেবো লাস্ট পার্টটা, পরের পেজটাতে। ওকে, দেখ লাস্ট পার্ট কি বলেছে, নাম্বার 4 এর জন্য বলে রেখে দিয়েছে যে CM ইকুয়ালস টু হাফ AB। দেখ CM ইকুয়ালস টু হাফ CD আমি তো জানি, তো আমি তো বাই CPCD বলতে পারি যে AB ইকুয়ালস টু CD। তো আমি এটা লিখছি, দেখ বাই CPCD AB ইকুয়ালস টু CD, তাই তো। নাও CM ইকুয়ালস টু হাফ CD, তাই তো। দেখ বলেই রেখে দিয়েছিল তো যে সিএমটা সিডির হাফ, তো এই যে এদিকটাও সেম এদিকটাও সেম, তাহলে সিএম হচ্ছে সিডির হাফ। এখন সিডি আর এবি যদি সেম হয়, তাহলে সিডির জায়গায় আমি তাহলে লিখে দিতে পারি এবি বলে লিখে দেবো সিএম ইকুয়ালস টু হাফ এবি, আর এটাই আমাদের প্রুফ করতে বলেছিল, তো প্রুফ হয়ে গেল। বুঝতে পেরেছিস? তো এর সাথে সাথে প্রুফ হয়ে গেল। তো আজকের আর এই জিনিসটাকে করানো গেল না, আজকে 40 মিনিটসের কাছাকাছি ক্লাস হয়ে গেছে, এই জিনিসটাকে নেক্সট দিন করিয়ে রেখে দিচ্ছি। ওকে, তো চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তার সাথে সাথে আমরা এই এক্সারসাইজটাকেও কমপ্লিট করে নেবো। আজকের মতো বাই। আর ভালো কথা, যদি পুরো ভিডিওসগুলো দেখতে চাস যে এরকম ভাবে, যে এই ক্লাস 9-এর কি ট্রায়াঙ্গেলসই ফার্স্ট ভিডিও না, ক্লাস 9-এর ট্রায়াঙ্গেলস ফার্স্ট ভিডিও না, এছাড়া অন্যান্য অনেক ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো মানে ক্লাস 9-এর স্পেসিফিক বানানো, আমি পরপর করে আসছি চ্যাপ্টারগুলোকে। তো সেই ভিডিওগুলোকে কোথায় পাবি, আমাদের এতে যাবি, চ্যানেলে যাবি, চ্যানেলে গিয়ে দেখবি প্লে লিস্টে যাবি, প্লে লিস্টে দেখবি ক্লাস 9 বলে একটা ফোল্ডার বানানো আছে, এখানে আমি সব শর্ট করে রেখে দিয়েছি পরপর, মানে তো চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 2 থেকে এরকমভাবে পরপর শর্ট করে রাখা আছে, তো সেখান থেকে গিয়ে ভিডিওগুলোকে দেখে রেখে দিয়েছি। আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখার পরে আমাকে ফিডব্যাক জানাস যে ভিডিওটাকে কেমন লাগলো। আমাদের শেষের অঙ্কটাকে একটু টাইম লেগে গেছে, বিকজ শেষের অঙ্ক থেকে মাঝে মাঝে এইটা রিয়েল লাইফ সিচুয়েশনও বা রিয়েল লাইফ স্কুলেও কিন্তু প্রবলেমটা, মানে এক্সাম হলেও কিন্তু প্রবলেমটা ফেস করতে পারিস, মাঝে মাঝে আইডেন্টিফিকেশন আসে না, অ্যাজ আ টিচার আমাদেরও আসে না, স্টুডেন্ট হিসেবে তোদেরও আসতে পারবে না। তো কি করতে হবে, এই চ্যাপ্টারটা, এই যে ট্রায়াঙ্গেলস চ্যাপ্টারটা প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবি তত বেশি আর কি, মানে তোর নজরে আসবে, ও আচ্ছা আচ্ছা এই ঘটনাগুলো ঘটছে। আমি অবভিয়াসলি এই জায়গাটাতে ভিডিওটাকে কাট করে দিয়ে আমি সলিউশন কোথাও থেকে দেখেছি, আমি তোকে বলে দিতে পারতাম যে দেখ এরম ভাবে সলিউশন হয়ে যাচ্ছে এই জিনিসটা ব্যাপারটা, বাট তোকে আমি রিয়েল এখানে ওয়ার্ল্ডে দেখলাম যে কিভাবে সলিউশনকে, প্রবলেমটাকে হাসলে প্রবলেমটাকে ফেস করতে হয়, বা কি কি তোর কাছে অপশনস রয়েছে, সেই টাইমে বসে অঙ্কটাকে ছেড়ে দিবি না, অঙ্কটাকে নিয়ে ভাববি। যদি টাইম থাকে তো অঙ্কটাকে ভাব, নিজে থেকে কর, অ্যান্ড এই টেন্ডেন্সি যদি তৈরি করিস তো ম্যাথসে খুব ভালো মার্কস আসবে। তো যাই হোক, আজকের মতো এটুখানি। আর এই ভিডিওটা দেখা হয়ে গেলে অবশ্যই আমাকে সেই ফিডব্যাকটাকে শেয়ার করে রেখে দিস, অ্যান্ড এই যে পিডিএফটা আছে, এই যে ক্লাসের যে পিডিএফটা আছে, পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায়, সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে পিডিএফটাকে তুই ডাউনলোড করে নিস। তো চল আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।